চলে আসলেন, আল্লাহর নবীর কাছে চলে আসলেন। আমার নবী মুস্তাফা বললেন, আবু বকর, আমার ওই সালাবাকে তুমি পেয়েছো কি বলো? আমার সালাবাকে পেয়েছো কি বলো? এইবার আমার সালাবাকে তুমি পেয়েছো বলো। উসমান, তুমি আমার সালাবাকে পেয়েছো কি বলো? আমার আলীকে বলে, আলী গো, তুমি কি আমার সালাবাকে পেয়েছো বলো? চারজন, আজকে কেউ বলছে না নবী গো, আমরা আপনার ওই সাহাবী সালাবাকে পেয়েছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আবু বকর, তোমরা আবার খুঁজতে শুরু করো। আল্লাহর নবী যেন একটু ধ্যানে চলে আসলেন, আল্লাহর নবী যেন চোখটা বন্ধ করে দিলেন। এ বাবাজি বলে, আমার রে, ও জননী মায়েরা, নবী মুস্তাফা যা দেখতে পাই রে বাবা, আমরা তা দেখতে পাই না। হঠাৎ করে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া নবী আল্লাহ, নবী গো, আজকে আপনি একটু চোখটা বন্ধ করে নেন। আল্লাহর নবী আবু বকরকে বললেন, আবু বকর, আমি চোখটা বন্ধ করে কি দেখবো বলো? আমার আবু বকর বললেন, নবী গো, আপনি একবার চোখটা বন্ধ করে গোটা পৃথিবীটা একবার ঘুরে আলেন, একবার পৃথিবীটা দেখে নেন গো নবী। আল্লাহর নবী চোখটা বন্ধ করলেন। চোখটা বন্ধ করার পরে আমার ওই সালাবাকে দেখতেছেন একটা বড় পাহাড়ের উপরে যেন বসে বসে টুকরে টুকরে কান্না করতেছে, টুকরে টুকরে কান্না করতেছে। আল্লাহর নবী বললেন, ওমর, তুমি একবার আমার দিকে চলে এসো, এইবার তুমি আমার কাছে এসো। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনার কাছে তো আমি চলে আসলাম, নবী গো, আপনি আমাকে উপদেশ করবেন, আমি তা শুনতে হবে আমাকে। আপনি বলুন, হযরত সালাবাকে আমি কোথায় পাবো? কোন দিকে গেলে বাবা? কোন জায়গাতে গেলে বাবা? কোন জঙ্গলে গেলে বাবা? কোন বাজারে গেলে পাবো আপনার সাহাবী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু? আল্লাহর নবী চোখটা বন্ধ করেছিলেন, চোখের পাতাটা খুলে দিলেন। চোখের পাতাটা খুলে দেওয়ার পরে আমার উমরকে বলে, উমর রে, তুমি অমুক পাহাড়ের কাছে তুমি চলে যাও, ওই পাহাড়ের কাছে চলে যাও। ওই পাহাড়ের উপরে আমার সালাবা জানো বসে আছে, তবে তুমি একাই যেও না গো, তুমি একাই যেও না। আমার ওমর বললেন, কেন হুজুর গো, আমি কেন একাই যাব না? আমি কি তাকে নিয়ে আসতে পারবো না? আল্লাহর নবী বললেন, তুমি একাই যেও না, কারণ তোমার সঙ্গে আরেকজনকে নিয়ে যাও। আরেকজন সাহাবীকে নিয়ে চলে গেলেন, দুইজন চলে গেলেন। ওই পাহাড়ের নিচে গিয়ে দেখছে তো চতুর্দিক বাবা ফাঁকা আছে, কাউকে দেখতে পাই না। হঠাৎ করে যেন হযরত ওমর ফারুকের নজরে যেন একটি রাখালের সঙ্গে যেন দেখা হয়ে গেল। একটা রাখালের সঙ্গে দেখা হয়ে গেল। রাখালকে ডাকছে, এ বাবা এদিকে এসো। রাখাল এলো। কি এলো হুজুর, আপনি কি কিছু বলতেছেন? বলল, হ্যাঁ বলছি। এই জায়গা থেকে একজন ব্যক্তিকে তুমি দেখেছো? বলছে, হুজুর, আজ নয়, দুই নয়, 40টা দিন পূর্বে একজন ব্যক্তিকে আমি দেখেছিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। 40 দিন পূর্বে এই উমরে ফারুক 40 দিন হয়ে গেল এই পাহাড়ের আশেপাশে জানো আমি জানো একজন ব্যক্তিকে দেখেছি। আমার ওমর ফারুক বললেন, কেমন দেখতে বলো? তো বলছে, দেখতে লম্বা, তবে হালকা বয়সের একজন ছেলে। হালকা বয়সের একজন ছেলে। কেমন দেখতে? দেখতে পরিষ্কার, তবে হালকা বয়সের ছেলে, দেখতে লম্বা। আমার ওমর ফারুক বললেন, কোথায় আছে, কোন দিকে আছে গো, একটু বলে দাও। রাখাল বলতেছে, এমন একটা দিন এসেছিল যে ওই পাহাড় থেকে আমার কাছে এসেছিল। পাহাড় থেকে আমার কাছে আসার পরে আমাকে বলেছিল, ভাইয়া রে, তোমার কাছে একটা জিনিস চাইবো গো। কি জিনিস চাইবে তুমি বলো?
সাহাবী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওই রাখালকে বলতেছিল যে রাখাল ভাইয়া গো আজকে তোমার কাছে আমি একটা জিনিস চাইবো জিনিসটা হচ্ছে এটাই যে যখন আমাকে পিপাসা লাগবে তখন একটু তোমার ওই ছাগলের দুধ একটু আমাকে দিও একটু ছাগলের দুধ খেতে দিও ছাগলের দুধ খেতে দিও আমার সালাবা কি করতেন যখন বাবা তৃষ্ণা লাগতো পিপাসা লাগতো রে বাবা ওই সময় জানো হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবী পাহাড় থেকে নিচে নেমে ওই বকরির দুধ পান করে চলে যেত জোরে বলে সুবহানাল্লাহ দুধ পান করে চলে যেত আমার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি বলতেছেন যে ওই ব্যক্তির কাছে একটু নিয়ে চলো ওই ব্যক্তির কাছে একটু নিয়ে চলো আমার উমর ফারুককে বলতে যে আমি ওই পাহাড়ে উঠতে পারবো না উমর ফারুক বলছে তোমার আমি দানাটা ধরে নেব আর ধরে নেওয়ার পরে আমি টানতে টানতে তোমাকে নিয়ে যাব এ রাখাল ভাই রে আজ ওই পাহাড়ের উপর আমাকে উঠতে হবে রে ওই পাহাড়ে যে আল্লাহর নবীর সাহাবী একজন সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে একজন নওজোয়ান বসে আছে রে ওটা অন্য কেউ নয় ওটা অন্য কেউ নয় ওটাই হচ্ছে নবীর সাহাবী সাহাবী কি করলেন আপনার উপরে আছে আমার হযরত উমর ফারুক ওই রাখালের হাতটি ধরে টানতে 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 ওই উপরে নিয়ে গেল বলছে দেখো গো দেখো এই ব্যক্তিটাই আজকে আমার বকরির দুধ পান করে তো আমার উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সালাবাকে দেখার সঙ্গে সঙ্গে যেন চোখের পানি ঝরতে শুরু করলো একদিকে উমর কাঁদে আর একদিকে ওই সাহাবী কাঁদে দুইজন যেন কাঁদতে লাগলো আমার সালাবাকে বলে আমার উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হযরত সালাবাকে বলে এ সালাবা চলো গো চলো নবীর দরবারে চলো নবীর আজকে হুজরা খানায় চলো নবীর বাড়িতে চলো নবীর ঘরে চলো নবী তোমাকে দেখতে চায় জোরে বলে সুবহানাল্লাহ আমার সালাবা বলে উমর গো আজকে আমি যেতে পারবো না কেন গো তুমি যেতে পারবে না বলো বলছে আমার চোখের দ্বারাতে একটা বড় গুনাহ হয়ে গেছে আমার চোখের দ্বারাতে একটা বড় গুনাহ হয়ে গেছে গো তবে এই চোখ দিয়ে কি করে আমি ওই নবী মুস্তাফাকে দেখি আমি নবীকে কি করে দেখব অতএব আমি নবীকে দেখব না আমি নবীকে এই চোখের দ্বারাতে আমি নবী মুস্তাফাকে দেখতে চাই না অতএব এ উমর তুমি চলে যাও এই জায়গা থেকে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছেন না ততক্ষণ পর্যন্ত আমি যাব না যতক্ষণ পর্যন্ত তোমাকে না নিয়ে যাব জোরে বলে সুবহানাল্লাহ কারণ ওই জায়গাতে যাব আর এই চোখ দিয়ে দেখব আমি নবীকে আমি সালাম দেব আর সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীজির রওজা বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মদিনা নাম এত সুন্দর মদিনা কেড়ে চেবন্ত
আমি সেই মদিনার পথের দুলি আমি মাকুতে পারলাম না মদিনা যাইতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রয়ে আমি অসহায় তাই এত দূরে রয়ে সালাম জানায় তোমার রওজায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় আর সালাম আবে করব গিয়ে সালাম আবি করব গিয়ে নবীজির রওজায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমার নবী মুস্তাফার সাহাবীকে বলে সাহাবা গো চলো গো চলো নবীর কাছে চলো নবীর বাড়ি চলো নবীর ঘরে চলো নবীর সাহাবী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা উনি বলতেছেন ওই উমর ফারুক আমাকে নিয়ে যেও না আমাকে নিয়ে যাও না কারণ আমার চোখের দ্বারাতে গুনাহ হয়ে গেছে ও বাপজিরা রে আজকে আমরা নামাজ পড়ি রে বাবা আজকে আমরা রোজার মাসে রোজা করে আজকে হজ আজকে সমতুল্য থাকলে হজ করে যাকাত দেওয়ার সমতুল্য থাকলে যাকাত দিই রে বাবা কিন্তু বাবা বলতে চাই রে ও জননী বন্ধুরা ওই আমার মায়েরা বোনেরা বাবা জীবনেরা আমার রে আজকে আমরা এই চোখের দ্বারাতে আজকে খোদার ঘর আল্লাহর ঘর মসজিদ কি আমরা দেখি নাই রে বাবা আজকে মাদ্রাসা কি দেখি নাই আজকে মক্তব কি দেখি নাই আজকে মাজার কি দেখি নাই আজকে কোরআন কি দেখি নাই আজকে যেই চোখ দিয়ে আজকে আমরা গুনার কাজ করে রে বাবা আজকে যেই চোখ দিয়ে মসজিদ দেখেছি রে বাবা যেই চোখ দিয়ে আজকে আমরা মসজিদ ওলির মাজার দর্শন করেছি এই চোখ দিয়ে কেন আমরা আজকে রাস্তা দিয়ে নারীদের দিকে তাকিয়ে যায় আজকে নারীদেরকে কেন টিটকারি দিই রে বাবা আজকে তুমি কি জানো না গো জানো না আজকে কাল কিয়ামতের প্রান্তরে হাসরের ময়দানে আল্লাহ পাক বলতে থাকবে এ আব্দুর রহিমের হাত তুমি বলে দাও গো বলে দাও তোমার দ্বারাতে কি করেছে বলো এ আব্দুর রহিমের চোখ তুমি বলে দাও তোমার দ্বারাতে কি দেখেছে বলো এ আব্দুর রহিমের পা বলে দাও তোমার দ্বারাতে কোন জায়গায় ভালো জায়গায় নিয়ে গেছে বলো গো এ বাবা জীবনেরা আমার ভাইরা আজ পৃথিবীর জমিনে আজকে হাতে আজকে আমাদের কথা শোনে আজকে পায়ে কথা শোনে আজকে জিহ্বা দিয়ে স্বাদ বুঝতে পারি রে বাবা জবান দিয়ে আওয়াজ বেরিয়ে আসে চোখ দিয়ে আজকে সমগ্র পৃথিবীটা দেখছি রে বাবা আমরা কি জানি রে বাবা আমরা কি জানি আপনারা কি জানেন গো আজকে কাল কিয়ামতের প্রান্তরে হাসরের ময়দানে এই হাত বলবে মাবুদ গো এই হাত তুমি আব্দুর রহিমের সঙ্গে লাগিয়ে রেখেছিলে এই হাত বলতে থাকবে আমাকে ভালো জায়গাতে নিয়ে যাই রায় আজকে পা বলতে থাকবে আমাকে ভালো জায়গাতে নিয়ে যেতে চাই রায় আজকে চোখ বলতে থাকবে আমাকে ভালো জিনিস দেখাই রায় আজকে হাতের চেনা আছে রে বাবা আজকে পায়ের চেনা আছে রে বাবা আজকে মুখের চেনা আছে রে বাবা আজকে চোখের চেনা আছে রে বাবা নবী মুস্তাফার সাহাবে হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা যেই মুহূর্তে আজকে তওবা পড়ে নিয়েছিল যখন থেকে
থেকে তিনি কালেমা পড়ে নিয়েছিলেন। তিনি এটাই ভেবে নিয়েছিলেন হাতের দ্বারাতে কোনো গুনাহের কাজ করব না, পায়ের দ্বারাতে কোনো গুনাহের কাজ করব না, শরীরের দ্বারাতে কোনো গুনাহের কাজ করব না, বডির দ্বারাতে কোনো গুনাহের কাজ করব না, চোখের দ্বারাতে কোনো গুনাহের কাজ করব না, জবানের দ্বারাতে কোনো গুনাহের কাজ করব না, কারণ যেটাই করব সেটাই হয়ে যাবে জিনা। বাবাজি ও মুসলমান, এ বন্ধুরা রে, হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও। পৃথিবীর জমিনে আজকে দুনিয়ার রঙ্গ তামাশায় মেতে গেছে, দুনিয়ার মায়া মমতায় লিপ্ত হয়ে গেছে, দুনিয়া 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 করে করে আমরা পাগল হয়ে গেছি রে বাবা। আজকে যখন ইন্তিকাল করব, আজকে চলে যাব কবরে, আজকে সঙ্গে পৃথিবী যাবে না, সঙ্গে মা যাবে না, সঙ্গে বাবা যাবে না, সঙ্গে বিবি যাবে না, সঙ্গে টাকা যাবে না, সঙ্গে বাড়ি যাবে না, সঙ্গে ঘর যাবে না, সঙ্গে জমি জায়গা অট্টালিকা সবাই পৃথিবীর জমিনে থেকে যাবে, সঙ্গে কেউ যাবে না। ও বাবা জীবনেরা আমার গো, ও মায়েরা, ও বোনেরা রে, আজ আমরা পৃথিবীটাকে ভালো করে ফেলেছি, আজকে ভালোবেসে ফেলিয়েছে। কবর কি আমরা যাব না রে বাবা? কবরকে কি আমরা চিন্তা করব না? কবরে কি আমরা যাব না? আজকে আমাদের কাছ থেকে মা চলে গেছে, আজকে আমাদের কাছ থেকে বাবা চলে গেছে, আজকে আমাদের কাছ থেকে আত্মীয় স্বজন চলে গেছে। কোনোবার একবারও চেষ্টা করি না রে বাবা, একবারও নিজের মনকে বোঝাতে পারি না, মন রে আজকে আমার মা ওই 3.5 হাত কবরে পড়ে রয়েছে, আজকে আমার আব্বা যারা আজকে কবরস্থানে শুয়ে আছে, ওই জায়গাতে যাব। আর যাওয়ার পরে আল্লাহকে বলবো মাবুদ রে, আল্লাহকে বলবো রব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলম আল্লাহ গো, আজকে এটা হচ্ছে আমার মা, এটা হচ্ছে আমার বাবা, রব্বে কায়নাত রব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলম আল্লাহ গো, মাবুদ গো আল্লাহ, আজকে আমার আব্বার জীবনের গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আল্লাহ আমার জননী মা, যেই মা আজকে এই পেটের ভিতরে 10 মাস 10 দিন ধরে রেখেছিল, ও বাপজিরা, আজকে কোন যুবককে যদি বলা যায়, আজকে কোন পুরুষকে যদি বলা যায়, আজকে কোন ভাইকে যদি বলা যায়, আজকে কোন যদি বাবাকে বলা যায়, এ বাপজিরা, আজকে একজন জননী মা আজকে 10টা মাস পেটের মধ্যে ধরে রেখেছিল, 3 কেজি 4 কেজি ওজনের বাচ্চা। ও ভাই রে, ও যুবক রে, আজকে তুমি শুনে নাও গো, শুনে নাও, একজন জননী মা, একজন গর্ভধারণী মা আজকে 10টা মাস পেটে ধরে রেখেছিল, কিন্তু যুবক রে, তোমাকে আজকে 3 কেজি নয়, আজকে 4 কেজি নয়, তোমাকে একটা ছোট্ট 50 গ্রামের পাথর যদি এই পেটে যদি পেটের ভিতরে যদি এটকে যায় রে বাবা, একটা ছোট্ট পাথর একটা সাইডে যদি লেগে যায় রে বাবা, ওই পেটের পাথরে আজকে জমিনে লুটিয়ে পড়ে গিয়ে তারাই করব, কাতরাতে থাকবো রে বাবা। ডাক্তারের কাছে যাব, ডাক্তার বলতে থাকবে পেটের ছবি করতে হবে, এক্সরে করতে হবে, ছবি যখন কমপ্লিট হয়ে গেল, রিপোর্ট দেখবে তো কিচ্ছু নাই, পেটে ছোট্ট একটা পাথর আটকে আছে, ছোট্ট একটা পাথর। এই পাথরের জন্য আজকে গোড়াগড়ি করছি আমরা। ও যুবক, হুঁশিয়ার হয়ে যাও, আজকে জননী মায়েদেরকে কখনো কষ্ট দিও না, আজকে মায়েদেরকে কখনো কষ্ট দিও না। আজকে দেখা গেল 1 নয় 2 নয় 3 কেজি 4 কেজি ওজনের একটা বাচ্চাকে আজকে পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পূর্ব পর্যন্ত এই পেটের মধ্যে ধরে রাখে ওই জননী মায়ের কবরের কাছে একবারও আমরা যাই না। কিন্তু যুবক, 50 গ্রামের একটা পাথর পেটের একটা সাইডে লেগে আছে, ওই পাথরের জন্য আজকে জমিনে পড়ে গড়াগড়ি করছি আমরা। আজকে কি হয়, ডাক্তার বলল যে আজকে অপারেশন করতে হবে, কত টাকা লাগবে? 50,000 টাকা লাগবে। দেখা গেল যে 50,000 টাকা দেওয়ার পরে পাথরটাকে বের করে নিল। ডাক্তার বলবে, এ যুবক তুমি কি ঠিক আছো? এ যুবক তোমার কি ব্যথা নিবারণ হয়েছে? এ যুবক তোমার ব্যথা কি কমে গেছে? যুবক বলবে যে হ্যাঁ ডাক্তার সাহেব, আমার ব্যথা আর নাই, ব্যথা আর নাই।
ব্যথা নাই ও যুবক, তোমার 50 গ্রামের জন্য পেটে এতটা ব্যথা, একবার চিন্তা করো, রাতের অন্ধকারে নিশিত রাতে তুমি একবার নিজের মনকে জিজ্ঞাসা করো, হে মন, আজকে যেই মা আজকে এই পেটের মধ্যে ধরে রেখেছিল 10 মাস 10 দিন, এই পেটের ভিতরে আমি তো মায়ের পেটে ফুটবল খেলেছিলাম, ওই মাকে কত ঘষি মেরেছিলাম, ওই মাকে কত ডাব দিয়েছিলাম, ওই মাকে কত পা দিয়ে ফুটবলের নাই আমার ওই ফিল্ডের নাই বড় করে রেখেছিল আমার মা। ওই মাকে আমরা কি করে কষ্ট দিতে পারি রে বাবা? ওই মা কবরে শুয়ে আছে, ওই মা আজ পৃথিবীর জমিনে আজকে যোগ্যতম সন্তানদেরকে রেখে গেছে, একবারও কোন সন্তান গিয়ে মায়ের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে না। মা তুমি কবরে চলে গেছো, মাগো তোমার জন্য আজকে আল্লাহর কাছে দোয়া করি গো মাবুদ, আল্লাহ তুমি আমার মায়ের জীবনের জানা অজানা সাগিরা কাবিরা গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। কোন সন্তান বলে রে বাবা? কেউ বলে না। বাপজিরা আমার, ভাইরা আমার, আজ এই চোখের দ্বারাতে রে বাবা আজকে কত গুনাহ করলাম, আজকে কত কি দেখলাম, আজকে পৃথিবীর ভালো মন্দ সবকিছু বুঝলাম, জিহ্বার দ্বারাতে পৃথিবীর সমস্ত কিছু স্বাদ বুঝে নিলাম রে বাবা। কিন্তু মুসলমান, যেই চোখ দিয়ে আমরা কোরআন দেখতে পেলাম, যেই চোখ দিয়ে একজন আল্লাহওয়ালাকে দেখলাম, যেই চোখ দিয়ে আজকে মাওলানাকে দেখলাম, যেই চোখ দিয়ে আজকে একজন হাফিজে কোরআনকে দেখলাম, যেই চোখ দিয়ে আমার জননী মাকে দেখলাম, যেই চোখ দিয়ে নিজের বাবাকে দেখলাম, যেই চোখ দিয়ে আমি আজকে গুরুজনকে দেখলাম, যেই চোখ দিয়ে আমার শিক্ষককে দেখলাম, যেই চোখ দিয়ে আজকে পবিত্র আল্লাহর ঘর কাবা মসজিদকে দেখলাম, ওই চোখ দিয়ে কেন আমাদের খারাপ কাজ হতে পারে? খারাপ কাজ তো আমাদের চোখে দাঁড়াতে হতে পারে না। বাবা জীবনেরাই আমার, ভাইরাই আমার, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, এ সালাবা ভাই রে, চলে চল, আজকে তোর জন্য এক নয় দুই নয় রে, আজকে 3টা দিন অতিবাহিত হয়ে গেছিল, আমরা নবীকে যদি না দেখতে পাই আজকে আমাদের পিপাসা নিবারণ হয় না, আজকে খিদা লাগলো খিদা লাগে না। এ ভাই সালাবা, তুমি চলো গো চলো, তুমি নবীর কাছে চলো। আমার সালাবা জানো হযরত উমর ফারুকের হাত কান ধরে নিলেন, ভাই উমর গো, আজ একদিন নয় দুই দিন নাই গো, আজকে 40টা দিন এই পাহাড়ের উপরে আজকে নিহরে আজকে দেখা ছিলাম, আজকে খোলা আসমানের নিচে আজকে এই জায়গাতে আমি বসে বসে আল্লাহর কাছে জিকির করেছি, আল্লাহকে ডেকেছি, মাবুদ গো আমার চোখের গুনাহ মাফ করে দাও, আল্লাহ তুমি আমার চোখের গুনাহ মাফ করে দাও, রব্বুল আলামিন আমার চোখের গুনাহ মাফ করে দাও, আল্লাহ তুমি আমার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। একবার তুমি বলো গো বলো, আজকে নবী মুস্তাফার কাছে কোন ওহী এসেছিল, জিবরিল আমিন এসেছিল, আমার উমর ফারুক বলেছিলেন, এ সালাবা তোমার কাছে কি ওহী আসবে বলো? এ সালাবা, আমার জানা অবস্থায় আজকে নবী মুস্তাফার কাছে কোনো ওহী আসে নাই, আজকে দেখা গেল নবী মুস্তাফার কাছে জিবরিল আমিন আসে নাই, আমার নবীর কাছে তোমার জন্য ওহী আসে নাই, তোমার জন্য জিবরিল আমিনও আসে না। আমার সালাবা জানো চোখ দিয়ে জানো জর করে পানি ঝরতে লাগলো। উমর ফারুক বলতে থাকলেন, ভাই সালাবা তুমি কেঁদো না গো, কেঁদো না, তুমি কেঁদো না, কেঁদো না। সালাবার হাত খান ধরলেন রে বাবা, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা বাড়িয়ে দিলেন, হাতটা ধরে টানতে টানতে নিজ দিকে নিয়ে চলে আসলেন, নিচে নিয়ে আসলেন, নিয়ে আসার পর নবী মুস্তাফার পবিত্র হুজরা খানাতে, নবী মুস্তাফার পবিত্র ঘরে, নবী মুস্তাফার পবিত্র বাড়িতে হযরত উমর ফারুক সালাবার হাত ধরে টানতে টানতে নিয়ে আসলেন। আল্লাহর নবীর চোখের সামনে যেন সালাবা হতে চাইছেন না, একটু আড়াল হয়ে গেছেন। হযরত উমর ফারুককে বলে, এ উমর গো তুমি বলো গো বলো, আজকে সালাবাকে কি তুমি নিয়ে এসেছো বলো? উমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আমি সালাবাকে নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ সালাবা আসতে চাইছিল না। নবী গো আজ এক নয় দুই নয় সালাবা আপনাকে একদিন নয় 40টা দিন দেখে নাই গো। আমার নবী বললেন হ্যাঁ ওমর ফারুক গো আজকে আমিও সালাবাকে 40 দিন দেখি না। সালাবা তুমি আমার সামনে এসো, সালাবা তুমি আমার সামনে এসো। আমার সালাবা আল্লাহর নবীর সাহাবী আজান নবী মুস্তাফাকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে আপনার সামনে আমি কি করে যাব গো নবী, যে আজকে আপনাকে এই চোখ দিয়ে আমাকে যে দেখতে হবে। আমার নবী বলেন কি হয়েছে বলো। সালাবা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার হাতে আমি তওবা পড়েছিলাম, আপনার হাতে আমি হাত দিয়ে কালেমা পড়েছিলাম। নবী গো আজকে আমি এটা ইরাদা করেছিলাম আমার চোখের দ্বারাতে, হাতের দ্বারাতে, পায়ের দ্বারাতে, আজকে দেহর দ্বারাতে আমি কোনো গুনার কাজ করব না। কিন্তু নবী গো আজ আপনার কাছ থেকে যখন বাড়ি গেলাম আমার মাকে বলেছিলাম, আমার বাবাকে বলেছিলাম, আমি আত্মীয় স্বজনকে বলেছিলাম, প্রত্যেককেই বলেছিলাম আমি নবীর হাতে কালেমা পড়ে নিয়েছে, নবীর কাছে আমি বায়াত হয়ে গেছে। নবী গো আপনি একটা উপদেশ দিয়েছিলেন গো নবী যে তুমি এখান থেকে বাড়ি যাবে আর বাড়ি থেকে তুমি আমার কাছে আসবে, এখান থেকে যেতে 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 তুমি কোনো দিকে তাকাবে না আর ওখান থেকে আস্তে আস্তে তুমি কোনো দিকে তাকাবে না। কিন্তু নবী গো আজ আপনার কাছ থেকে আমি চলে গেছিলাম কোনো দিকে তাকাই নাই, কিন্তু নবী গো সকাল আজকে দেখা গেল সারাটা দিন অতিবাহিত হয়ে গেছিল, সন্ধ্যাবেলাতে রাতের অন্ধকারে নিশিত রাত্রে একাকে আপনাকে জপেছি গো নবী। তবে সকালবেলাতে যখন আপনার কাছে আমি আসব পাশের বাড়িতে পাশের রুমে যেন একজন মহিলা যেন গোসল করতেছিল, ওই মহিলা যখন গোসল করতেছিল ওই আমার চোখটা যেন ওই দিকে পড়ে যায়, আমার নজরটা যেন ওই মহিলার দিকে চলে যায়। আর এই নজরটা যখন চলে যায় নবী গো তার পুরো বডিটা যেন ভেসে উঠেছিল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজ পৃথিবীর জমিনে এটা ইরাদা করেছিলাম নবী গো যে আজকে আমি গুনাহ করব না, কিন্তু আমার চোখের দ্বারাতে যে গুনাহ হয়ে গেছে, যেই চোখ দিয়ে নবী গো তোমাকে দেখেছি সেই চোখ দিয়ে আমি যে গুনাহ করতে চাই না, আর যে চোখে গুনাহ করে ফেলেছে সেই চোখ দিয়ে আপনাকে আমি দেখব না, আমি দেখবো না। তার জন্য নবী গো আজ 40টা দিন আপনাকে আমি দেখি না। ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি এটাই বলবো গো নবী যে আপনার কাছ থেকে কি কোনো আমার নামে কোনো ওহী এসেছিল? আল্লাহর নবী বললেন কেন গো? সাহাবা বললেন হুজুর গো আজকে আপনি বলুন গো বলুন আল্লাহ পাক কি এরকম ওহী দিয়ে পাঠিয়েছে যে সাহাবার জীবনের গুনাহ কথা maaf করে দিয়েছে, যার চোখের দ্বারাতে যে গুনাহটা হয়েছে আমি আল্লাহ maaf করে দিয়েছি। এরকম গুনাহ এরকম কোন ওহী এসেছিল গো নবী? নবী বললেন না তো। জিবরিল আমিন বলছে না, এও যখন আসে না হঠাৎ করে জানো সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আলোহ জালো জমিনে যেন লুটিয়ে পড়লে, জমিনে লুটিয়ে পড়লে। সমস্ত সাহাবায়ে کرام নবী মুস্তাফাকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কি হলো? সাহাবা আপনার সাহাবী রাসূল আপনার সাহাবী হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আর ওনার কি হলো যে আজকে দেখা গেল আপনার সামনে আসলো, আর সামনে আসার সঙ্গে সঙ্গে দু একটি কথা হলো, কয়েক মিনিট আলোচনা হলো, আর আলোচনার পরে পরে আপনার সাহাবী জমিনে যে লুটিয়ে পড়লো। আমার নবী মুস্তাফা চোখটা বন্ধ করে নিলেন। আমার নবী আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিছু দেখতে পেলেন? আমার ওমর ফারুক বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি কি কিছু দেখতে পেলেন? আমার আলী বললেন নবী গো আপনি কি কিছু দেখতে পেয়েছেন? আমার ওসমান গনি বললেন নবী গো আল্লাহর নবী গো আপনি কি কিছুই দেখতে পেয়েছেন কে বলো? আল্লাহর নবী বললেন হে আবু
বকর গো আমি দেখে নিয়েছি, আমি দেখে নিয়েছি। আজকে তোমরা এই সালাবা জমিনে পড়ে গেছে, তোমরা সালাবার জন্য দোয়া করতে থাকো, সালাবার জন্য দোয়া করতে থাকো। উমর ফারুক বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কেন কি হয়েছে? সালাবার কি হয়েছে গো নবী? সালাবার জন্য কেন আমরা সবাই দোয়া